আরবের মরুভূমির বালুর প্রান্তে ছোট্ট একটা গ্রাম, নাম তার দারুল আনাম। এই গ্রামের মানুষ অধিকাংশই গরিব, কিন্তু নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক তাদের গভীর। এই গ্রামেই বাস করে আব্দুর রহিম নামে একটা লোক। গায়ে তার পুরনো কাপড়, হাতে কোদাল, পায়ে ছিঁড়া জুতা। এমন বেহাল অবস্থা হয়েও তিনি প্রতিদিন ভোরে নামাজ পড়ে এবং বাগানে সুন্দর করে কাজ করে। 6 মাস হলো তাদের গ্রামে কোনো বৃষ্টি নাই। খেজুর গাছগুলো শুকিয়ে যাচ্ছে, জমিতে কোনো সবুজ পাতা নাই। তাদের ঘরে এক ফোঁটাও কোনো খাবার নাই। তার ছেলে সামির 3 দিন ধরে না খেয়ে রয়েছে। একদিন রহিমের স্ত্রী আমিনা উদ্বিগ্ন হয়ে রহিমকে বলল, রহিম, আল্লাহর দয়া কোথায় গেল? আমরা তো তার নাম দিয়েই সকাল শুরু করি। রহিম সুন্দরভাবে হেসে বলল, আমিনা, আল্লাহ মনে হয় আমাদের পরীক্ষা নিচ্ছে। মনে রেখো আমিনা, রাত যত গভীর হয় সকাল কিন্তু তত কাছে আসে। সেদিন রাতে রহিম নামাজ শেষ করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করল, হে আমার রব, যদি কিছু আমার হাতে দান করো তাহলে আমি তোমার রাস্তায় দান করব, ইনশা আল্লাহ। পরদিন সকালে গ্রামের ধনী এক হাকিম সাহেব ঘোষণা দিল, আমি নতুন খেজুর বাগান তৈরি করব। যারা এখানে কাজ করবে তারা মজুরি পাবে। রহিম হাকিমের কথা শুনে অনেক খুশি হলো। সে ভাবল, আজকে কিছু হয়তো বা রুজি ইনকাম হবে। রহিম সারাদিন কাজ করে রোদে ঘাম ঝরিয়ে বিকালে মাত্র 2টা মুদ্রা পেল। এটা পেয়ে তো রহিম অনেক খুশি। সে মনে মনে ভাবল, আজকে আমার ছেলে সামিরের জন্য অবশ্যই খেজুর কিনতে হবে। কিন্তু সে ফেরার সময় দেখলো রাস্তায় এক বৃদ্ধ বসে আছে। লোকটির শরীর শুকনো, মুখে পিপাসা ও কণ্ঠ একেবারেই কাঁপছে। রহিম বৃদ্ধকে জিজ্ঞাসা করল, চাচা, কিছু খাইছো? বৃদ্ধটি মৃদু হেসে বলল, আজ 3 দিন হলো কিছু এখনো পানাহার করিনি। রহিম পকেট থেকে একটা মুদ্রা বের করে বৃদ্ধ লোকটিকে দিল। বলল, এটা নিন, আপনি কিছু কিনে খেয়ে নিয়েন। এটা দেখে বৃদ্ধের মুখে কান্না চলে আসলো, আর রহিমের মুখে তো শান্তির হাসি। এদিকে রহিম যখন বাড়ি ফিরল, তার স্ত্রী আমিনা দেখছে তার হাতে মাত্র একটি মুদ্রা। আমিনা রহিমকে জিজ্ঞাসা করলো, রহিম, তুমি না আজকে আমার স্বামীর জন্য খেজুর আনবে? আব্দুর রহিম মাথা নিচু করে বলল, আমিনা, রাস্তায় না একটা বৃদ্ধ ক্ষুধায় কাঁদছিল, আমি তাকে অর্ধেক দিয়ে দিয়েছি। এটা শুনে আমিনা চুপ করে গেল। তার চোখে পানি, মুখে একটাই কথা, আল্লাহ যেন তোমার দান কবুল করুক। সেই রাতে তারা একটা রুটি ভাগ করে খেলো। আর এদিকে স্বামীর অনেক আগেই ঘুমায় গেছে। রাতে আমিনা নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, আমাদের কষ্টটা যেন তোমার সন্তুষ্টির কারণ হয়। রাতের বেলা ভয়ানক ঝড় উঠল, বজ্রপাত, বালি, বাতাস, পুরো মরুভূমি যেন কাঁপছে। সকালে যখন সূর্য উঠল, গ্রামের মানুষ পুরো অবাক হয়ে গেল। পুরো গ্রাম শুকনো, কিন্তু রহিমের ক্ষেত ভিজে গেছে। বৃষ্টি যেন মনে হচ্ছে রহিমের জমিতেই শুধু হয়েছে। খেজুর গাছগুলো পুরো সবুজ হয়ে গেছে। এসব দেখে ইমাম সাহেব বললেন, এটা আল্লাহর রহমত। যে নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়, আল্লাহ তারই এর প্রতিদান দিয়েছে। এই খবর শুনে হাকিম সাহেব তো রেগে গেলেন। তিনি বললেন, আমার এত জমি শুকনো, কিন্তু ওই গরিব কৃষকের জমিতে বৃষ্টি, এটা কেমন ন্যায়? সে রাতে ঘুমাতে পারল না। সকালে রহিমের কাছে গিয়ে বলল, তোর জমিতে কি জাদু করেছিস? আমি তো আল্লাহর নামেও দান করি। রহিম শান্তভাবে বললেন, হাকিম সাহেব, দান যদি লোক দেখানো হয় তাহলে সে দান দান নয়। দান তখনই দান হবে যখন সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে। হাকিম সাহেব কিছু বললেন না, চুপচাপ চলে গেলেন, কিন্তু তার মনে মনে জ্বালা ধরে গেছে। একদিন রহিমের ছেলে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার নেই, ঔষধ নেই, অবস্থা তো খুবই খারাপ। রহিম আবার মসজিদে গিয়ে সেজদায় পড়লেন, হে আল্লাহ, আমি তো তোমার রাস্তায় দান করেছি,
তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও। সেই রাতে রহিমের স্বপ্নে এক আলোকিত বৃদ্ধ বলল, রহিম, তোমার দান কবুল হয়েছে, তোমার ঘরে আল্লাহর রহমত আসবে। ভোরে স্বামীর হঠাৎ উঠে বলল, বাবা, আমি সুস্থ হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি। কয়েকদিন পরে পুরো গ্রামে বৃষ্টি নামলো, ফসল ফলল, রহিমের খেজুর পুরো বাগান ভরে গেছে। একদিন হাকিম সাহেব আসলেন, লজ্জায় মাথা নিচু করে। রহিম, আমি তোমার কাছে শিখলাম, আসল সম্পদ মাটিতে নয়, মনে। রহিম বলল, হাকিম সাহেব, আল্লাহর রাস্তায় যদি এক মুঠো দানও সত্য মনে করা হয়, তাহলে সেটা আকাশের রহমত হয়ে ফিরে আসবে। বহু বছর কেটে গেল। রহিম আর আমিনা শান্তিতে বৃদ্ধ বয়স কাটাচ্ছে। তাদের ক্ষেত এখন গ্রামের মানুষের আশীর্বাদ। প্রতি বছর খেজুর এক ভাগ মসজিদে, এক ভাগ এতিমদের দেয়। রহিম নামাজ শেষ করে তার ছেলে সামিরকে বলল, সামির, মনে রেখো, পৃথিবীতে যা দাও তা কখনো হারিয়ে যায় না। আল্লাহ তার সঠিক প্রতিদান দিয়ে ঠিকই ফিরিয়ে দেয়। সামির মাথা নিচু করে বলল, বাবা, আমি তোমার মতো দানশীল হতে চাই। আকাশের দিকে তাকিয়ে রহিম মৃদু হেসে বলল, এটা আমার বড় অর্জন। শেষ কথা, যে মানুষ অন্যের মুখে হাসি ফোটায়, আল্লাহ তার জীবনে রহমতের বৃষ্টি নামিয়ে দেয়। তাই নিজের কষ্টের মাঝেও দান করতে শেখো, কারণ এক মুঠো মাটির দানও আল্লাহর কাছে অনেক।